বন্ধুরা নমস্কার। আজকে আমি বিউলি ডালে ঘুটকির কচুরি করব। তার জন্য আমি প্রথমে ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রথমে ডালটা বেটে নিচ্ছি, আর তার সাথে দেব আমি এই 4টে কাঁচা লঙ্কা আর এই আদাটা দেব, একসঙ্গে বেটে নেব। তা আমি কি করে বাটছি আপনারা বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা এবার ডালটা এখানে দিয়ে দিলাম, আর এই 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর এই আদাটা দিলাম। বন্ধুরা আমি আর কিছু দেব না, তবে আমি ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটা আর এটা মানে জলখাবারের জন্য সকালে বলুন বিকেলে বলুন চটজলদি এই জলখাবারটা তৈরি করা যায়, মানে খুব সুবিধে। আমি এটা বেটে নিই প্রথমে। বন্ধুরা আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকাটা দিয়ে পেস্ট করে নিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা আমি এবার বন্ধ করি, এটা বন্ধ করলাম। আমার বাটাটা কেমন হয়েছে দেখি। এই দেখুন কত সুন্দর বাটা হয়েছে, একদম এরকম করে আপনারাও বাটবেন। আর এই বাটাটার মধ্যে আমি এখন কিছু দেব না, আমি কি করে মাখছি ময়দাটা আপনারা একটু দেখতে থাকুন। বন্ধুরা আমি এরকম শুকনো করে মাখতে হবে, এরকম ঠিক বড়ি দেন যেভাবে, সে বড়ি দেওয়ার মতন করে মাখতে হবে। আর জল আমি দেব না, এই বাটাটা দিয়েই আমি ময়দা মাখবো। আর এটা সাথে আলুর তরকারি থাকবে ঝাল ঝাল ডাল দিয়ে। এটা চাটনি, তেঁতুলের চাটনি দিয়েও খেতে ভালো লাগে, মানে গুটকি কচুরির সাথে একদম। এটা মানে তাড়াতাড়ি করে করে খুব সুবিধা আছে এটা বানানো। বন্ধুরা আমি এখানে 500 মতো ময়দা নিয়েছি, আর এই ময়দার সাথে আমি কি দিচ্ছি দেখুন। বন্ধুরা আমি এই 500 মতো ময়দা নিয়েছি, তার সাথে এই যে এতটা হিং দিচ্ছি, আর স্বাদ অনুসারে আমি একটু নুন দিচ্ছি। এটা কোনো মিষ্টি দেব না, এটা হিং দিলাম আর নুন দিলাম, এটা কোনো ময়াম দেব না, এটা তেল দেব না। আর মাখার পরে আমি 10 মিনিট মেখে রেখে দেবো। ডাল বাটার সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা দেখেছেন, আদাও দিয়েছি, আর একটু হিং দিয়েছি, নুন দিয়েছি, আর এখানে ময়াম কিছু তেল দিইনি, আর চিনিও দিইনি, আর ঝালটা আমার স্বাদ অনুসারে দিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এটা আমি আস্তে আস্তে মাখবো ডালটা দিয়ে, আর জল দেব না। আর মেখে 10 মিনিট আমি বন্ধ করে রেখে দেবো, যাতে জিনিসটা একটু ফোলে মাখার পরে। বন্ধুরা আমি মেখে রেখেছিলাম, আমি এটা পুরোটাই আপনারা দেখেছেন ডাল বেটেছি, সে ডাল দিয়ে মেখেছি, দেখুন কতটা ফুলেছে এই ডালটা। এই ডালের মধ্যে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা আর একটু হিং দিয়ে মেখেছি, তেল দিইনি। এটা তেল দেওয়ার ময়াম দেওয়ার দরকার নাই, এটা এই দেখুন পুরোটা ডাল দিয়ে মেখেছি। এবার এই ঘুটকি কচুরিটা কী করে বানাই আপনারা দেখতে থাকুন। এটা একটু মানে লুচির থেকে একটু মোটা করছে আমি, এই দেখুন এটা একটু ডাল দিয়ে বেরিয়েছে, তার একটু চিটচিট হচ্ছে। যদি না হয় তো আপনি হাতে তেল দিয়েও করতে পারেন, আমি সামান্য একটু তেল দিচ্ছি হাতে, যাতে এটা আমি করতে পারি। এই দেখুন আমি একটু হাতে তেল দিয়ে নিলাম, মানে এটা চিট বেশি, ডাল তো বিউলির ডাল জানেন এমনি একটু চিট আছে এটা, তাই এরকমভাবে করে নিচ্ছি গুলিগুলো। প্রত্যেকটা গুলি এইভাবে একটা একটা করে কেটে নেবো আমি, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। বন্ধুরা আমি এই যে করেছি এইভাবে একটু তেল দিয়ে আস্তে আস্তে এরকম বেলবেন। এটা একটু বেশি তেল হয়ে গেছে, এরকম আমি আপনারা এইভাবে সবগুলো করে নেবেন। এটা কোনো ঝামেলা নেই, এটা ফাটা বা কিছু, কিন্তু বাটাটা আপনার মেন সবসময় জানবেন বন্ধুরা, খুব সুন্দর করে বাটবেন মিহি করে, তাহলে একটাও ফাটবে না। আর এটা কোনো ময়াম দিতে হয়নি, ঝাল ঝাল লাগবে, আপনি ঝাল যেরকম খাবেন সেরকমই হবে দিয়েছি। আমি এখন
এটা খুব তাড়াতাড়ি হয়, এটা খুব সহজ উপায় একদম। সকালবেলা ভিজিয়েছি, এখন আমি বেটে ভাজছি। বাড়িতে কেউ যদি আসে তাড়াতাড়ি জলখাবার হয়ে যায়। এটা জলখাবারও খেতে পারেন, ব্রেকফাস্টও খেতে পারেন একদম। বিকেলে জলখাবার, সকালে ব্রেকফাস্ট। আর কলার ডাল তো জানেন সবাই, এমনিতে কোনো খারাপ না, ভালো। আমি ডালটা বাটাটা আপনাদের দেখাতে পারিনি, আর আমি ডালটা দিয়ে ময়দাটা কিন্তু পুরো ময়দাটা মেখেছি। ডাল বাটাটা দেখার জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছিলো, তাই আপনাদের দেখাতে পারিনি। তাই ঠিক এইভাবে চাপ দিলে কিছুগুলো ফুলে যায়। বন্ধুরা, আজকে আমি ওই কচুরির সাথে, ওই যে ঘুটকি কচুরির সাথে এই তরকারিটা খাবো। মানে এই মুসুরি ডাল নিয়েছি 100 মতন, আর অল্প একটু বরবটি কলা নিয়েছি, আর এই ঝাল মতন আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই আলুটা দেবো, এই পালং শাকটা দেবো এটার সাথে। তবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি। আমি প্রথমে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টো আলু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, 2টো আলু। আমি পালং শাকটাও দিয়ে দেবো এখানে। ডাল আলু পালং শাকের একটা নিরামিষ ডাল তরকারি করছি আমি এই ঘুটকির সাথে খাওয়ার জন্য। মানে ঘুটকির সাথে অন্য তরকারি খাওয়া যায়, তা আমি এটা নতুন আমার নিজের ইতে করছি, বাড়িতে আমরা খাই সেইভাবে করছি। আপনারা বন্ধুরা কীভাবে খান আমাকে জানাবেন। আমি আর পরিমাণ মাত্র জল দিয়েছি, দেখুন। এই ডাল, আলু আর মুসুরি ডাল আর বরবটি দিয়েছি দেখেছেন, আর এখানে 4টে কাঁচা লঙ্কাও দিয়েছি, আর তার সাথে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আমি ডাল আলু পালংয়ে আমি ডাল তরকারি করছি, স্বাদ অনুসারে আমি একটু নুনটা দিয়ে দিচ্ছি, মানে যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে তাড়াতাড়ি। আর সামান্য একটু তেল দেবো ওই কারণে যে, মানে এটা একটা টিপ জানবেন, এটা দিলে পরে তেলটা মানে যে উপছে ওঠে সেটা কিন্তু ওঠে না। এই অল্প একটু তেল দিয়েছি আমি এটা করছি। তবে এটা আমি সেদ্ধ হতে থাকুক বন্ধুরা, আপনারা দেখুন একটু সেদ্ধ হোক। আমি অফ করে দিলাম। আমি এই যে ডাল আলু শাক সেদ্ধ করেছিলাম, দেখুন কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা এটা কোনো মশলা দেব না আমি, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়ন দেব। অল্প দেখুন তেল দিয়েছি একদম, তার সাথে 2টো শুকনো লঙ্কা দেবো, একটু জিরে গুঁড়ো নিয়েছি, একটু রাঁধুনি নিয়েছি ফোড়নে, একটু জিরে, অল্প অল্প রাঁধুনি, আর 2টো শুকনো লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এই লঙ্কা 2টো দিয়ে দেবো, আর হলুদটা দেবো মানে রং হওয়ার জন্য। এটা এই জিরে আর রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম। এটা কোনো মশলা ছাড়া আর কি ডাল তরকারি করছি, পালং শাক আলুর ডালে। আর এই টমেটো 2টো দিয়ে দেবো, আর নামাবার সময় একটু আমি ধনে পাতা দেবো। এটা আমি একটুখানি কষিয়ে নিই। দেখলাম বন্ধুরা একদম অল্প তেলে, এই অল্প তেলে এইসব খাবার মানে শরীরের পক্ষে খুবই উপকার। মানে তেল মশলা ছাড়া খাবার আমি করছি। আমি ওই ভুটকি কচুরির সাথে এটা খাবো। আপনারা বন্ধুরা এইভাবেই বানাবেন, খেতে ভালো লাগে। একবার ট্রাই করে দেখুন বন্ধুরা কেমন হয়।
এবার হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদটা তেলে দিলে পরে রং হয় বন্ধুরা, তাই আমি হলুদটা তেলে দিলাম। আর প্রেসার কুকারে দিইনি, প্রেসার কুকারে দিলে প্রেসার কুকার হলুদ রং হয়ে যায়। রাঁধুনি দিয়েছি ছোটো চামচের 1 চামচ, আর জিরে গুঁড়ো সেই একই অল্প মানে দিয়েছি ফোড়নে, এই 1 চামচ ছোটো চামচে। আর হলুদ গুঁড়ো ছোট্ট চামচের 1 চামচ দিয়েছি একদম আমি। আর টমেটো একটা গোটা দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দেখলেন দিয়েছি একদম অল্প তেলে। এবার বন্ধুরা আমার দেখুন মশলাটা হয়ে গেছে। আমি টমেটোটা বেশি গলাবো না, মানে একটু থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারও এসছে। তেলের মধ্যে হলুদ দিলে সবসময় জানবেন যে তরকারির কালারটা অন্যরকম হয়। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে ডাল আলু পালংয়ের তরকারি। এই তরকারিটা বন্ধুরা খেয়ে দেবেন, যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুরা, আমার পাশে থাকবেন। আমি অল্প জল দিচ্ছি, এইভাবে লিপসে কাটতে করে। আর এটা আমি 3টে সিটি দিয়েছিলাম বন্ধুরা, আমার 3টে সিটিতে মানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারাও এই 3টে সিটি দেবেন, যদি দেখেন এই 3টে সিটি দিয়ে একটু কমিয়ে দেবেন তাহলেই ভালো হবে। আর যদি দেখেন যে সেদ্ধ হয়নি তাহলে আর একটা আপনারা সিটি দেবেন, কিন্তু আমার 3টেতে দেখুন সেদ্ধ ভালো হয়ে গেছে। আর ডাল আলু পালং টমেটো নিরামিষ একদম। এই নিরামিষ খাবারটা সবাই খেতে পারেন, সবার জন্যই উপকার। বন্ধুরা আমি নামিয়ে দিলাম এখানে। কত সুন্দর বন্ধুরা আমার ঘুটকি কচুরি মিউলি ডালের একদম মানে হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে এগুলো সবগুলোই। তবে আর এই দেখুন তরকারি আলু মুসুরি ডাল, একটু বরবটি দিয়েছিলাম, পালং শাক আলু বরবটি পালংয়ের আমি ডাল তরকারি করেছি। এটা আপনার এই বন্ধুরা এই তরকারির সাথে খেতে পারেন, বা আপনি তেঁতুলের এর সাথে ওই ঘুটকি কচুরির সাথে তেঁতুলের এও খায়, ধনেপাতা চাটনিও খায়, আর তেঁতুলের চাটনি দিয়েও খায়। আর এমনিতে আপনার ছোলা ডাল বা এসব তরকারি যা দিয়ে খাবেন সব দিয়ে ভালো। আর লুচিগুলো আমার দেখুন কত সুন্দর নরম মুলাম হয়েছে দেখুন বন্ধুরা একদম। দেখুন